আজকে কথা বলবো 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে মোস্ট ইন্টারেস্টিং একটা ম্যাচ নিয়ে। জি ঠিকই ধরেছেন, আজ কথা বলবো সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের ম্যাচটা কিনে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে সাউথ আফ্রিকার হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে অ্যাডাম মার্কাম এবং কুইন্টন ডি কক, কিন্তু 8 বলে 5 রান করে ক্যাচ আউট হয়ে যায় অ্যাডাম মার্কাম। এরপরে সাউথ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটনের ঝড়ো ব্যাটিং এর ফলে সাউথ আফ্রিকা পায় স্বপ্নের মতো শুরু এবং কুইন্টন ডি কক মাত্র 34 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। অপর প্রান্তে থাকা রায়ান রিকেলটনও 23 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়, কিন্তু এরপরে 41 বলে 59 রান করে রাশিদ খানের বলে আউট হয়ে যায় কুইন্টন ডি কক। এমনকি একই ওভারে 28 বলে 61 রান করে আউট হয়ে যায় রায়ান রিকেলটন। কিন্তু লাস্টের দিকে সাউথ আফ্রিকা হয়ে ডেভিড মিলার এবং মার্কো জনসনের ঝড়ো ব্যাটিং এর ফলে সাউথ আফ্রিকা 20 ওভার শেষে 187 রান করতে পারে। যেখানে আফগানিস্তানের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জর্দান, এবং প্রথম দিক থেকে এসে রহমতুল্লাহ গুরবাজ অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু অপর প্রান্তে থাকা ইব্রাহিম জর্দান মাত্র 10 বলে 12 রান করে আউট হয়ে যায়। এমনকি একই ওভারে 2 বলে 0 রান করে আউট হয়ে যায় গুলবাদ্দিন। যখন সিদ্দিকুল অটুল 3 বলে 0 রান করে আউট হয়ে যায়, তখন আফগানিস্তান সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। কিন্তু আফগানিস্তানের এক প্রান্ত আগে রেখেছিল রহমতুল্লাহ গুরবাজ এবং তিনি মাত্র 26 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। 50 করার পর সে আরো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। এরপরে আফগানিস্তানের সবচেয়ে বড় ধাক্কা লাগে, 42 বলে 84 রান করে আউট হয়ে যায় রহমতুল্লাহ গুরবাজ। এরপরে 6 বলে 5 রান করে আউট হয়ে যায় মোহাম্মদ নাবি। যখন 5 বলে 11 রানের দরকার হয়, তখন নূর আহমেদ একটি ওভার বাউন্ডারি মেরে আফগানিস্তানকে আবার ম্যাচে ফিরিয়ে আনে, কিন্তু যখন 3 বলে 2 রানের দরকার হয়, তখন 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যায় ফারুকি এবং ম্যাচটা চলে যায় সুপার ওভার পর্যন্ত। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে আসে আফগানিস্তান এবং আজমাতুল্লাহ ওমর যায় ঝড়ো ব্যাটিং এর ফলে আফগানিস্তান সুপার ওভার শেষে 17টা রান আদায় করে নেয়। এবং সাউথ আফ্রিকা হয়ে ব্যাটিং করতে আসে ডেভিড মিলার এবং ভেভিস, আর ভেভিস দ্বিতীয় বলে একটি ওভার বাউন্ডারি মারে, কিন্তু এর পরবর্তী বলে তিনি ক্যাচ আউট হয়ে যান। যখন সাউথ আফ্রিকার 1 বলে 7 রানের দরকার হয়, তখন স্টাফ একটি ওভার বাউন্ডারি মেরে আবার সুপার ওভারটাকে টাই করে দেয়। আর পরবর্তী সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে আসে সাউথ আফ্রিকা, যেখানে সাউথ আফ্রিকা হয়ে স্টাফ এবং মিলারের ঝড়ো ব্যাটিং এর ফলে সুপার ওভার শেষে 23টা রান আদায় করে নেয়। আর আফগানিস্তান হয়ে 2 বলে 0 রান করে আউট হয়ে যায় মোহাম্মদ নাবি। এরপরে রহমতুল্লাহ গুরবাজ এসে 3 বলে 3টা 6 মেরে আবারও আফগানিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনে, কিন্তু যখন 1 বলে 5 রানের দরকার হয়, তখন আউট হয়ে যায় রহমতুল্লাহ গুরবাজ এবং সাউথ আফ্রিকা পায় এক অবিশ্বাস্য জয়।